जाएंगे नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आए। Hey guys, this is Shripanda Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. এখন আমি চলে এসেছি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামের জন্মভূমির মন্দিরে, অর্থাৎ যেখানে আমাদের হিন্দু বিশ্বাসীদের মতে যেখানে রামের জন্মস্থান। আমরা জানি যে 2020 সালে 5ই অগস্ট এই মন্দির নির্মাণের সূচনার জন্য এখানে ভিত্তিপ্রস্তর বা ভূমি পূজন এখানে করা হয়। তারপরে 2024 সালের 22শে জানুয়ারি এই মন্দির যে নির্মাণ করা হয় সেটার উদ্বোধন হয়। তো আজকে আমি অযোধ্যায় রামের জন্মভূমির স্থানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো মতোভাবে ভগবান দর্শন করেছি, ভগবানের ফটোও নিয়েছি। সব কিছু আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। आज गली गली अवध सजाएंगे, आज पग पग पलक बिछाएंगे, आज सूखे हुए पेड़ फल जाएंगे नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे। कुछ समझ न पाए कहाँ फूल बिछाए राम आएंगे नैना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे। कुछ समझ न पाए कहाँ फूल बिछाए राम आएंगे। মন্দির প্রবেশের দ্বারটি কিন্তু সম্পূর্ণ সোনার এবং মন্দিরের যে খোদাই কাজগুলি করা হয়েছে সেটি কিন্তু মেশিনের দ্বারা নয়, বরং হাতের সাহায্যে। सबसे सही तो उस वाली लाइन से होगा, वही सब लोग देख रहे हैं। ये भी गोल्ड है, ये भी गोल्ड है। तो अपना फ्रंट डाउन करना है ना, उधर एक खुले অযোধ্যায় এসে আমার এই রাম মন্দির দর্শন করার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণটি হলো রামলালার মূর্তি দর্শন এবং তার ক্যামেরাবন্দি করা। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির দর্শন করে থাকি, কিন্তু কোথাও কোনো ভগবানের বাল্যস্বরূপ রূপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না, এবং এইটি দেখার জন্যই কিন্তু আমি এখানে ছুটে এসেছি। मैं भी भेज दूंगा।
তাহলে বলুন বন্ধুরা, রাম মন্দিরের দর্শন আমি আপনাদেরকে কেমন করালাম, রামলালার মূর্তিটিও আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অতি অবশ্যই জানাবেন। এই মন্দিরের প্রত্যেকটি দরজাই কিন্তু সোনার তৈরি এবং মন্দিরের খোদাইয়ের যে কাজ বাইরে থেকে ভিতর অবধি সেটি কিন্তু কোনো মেশিনের দ্বারা কিন্তু নয়, মানুষ কিন্তু পাথরের ওপর নিজে খোদাই করেই কিন্তু এটি কিন্তু তৈরি করেছে। এই যে শব্দ শুনতে পাচ্ছেন, মন্দিরের কাজ কিন্তু এখনো অবধি অব্যাহত আছে। প্রায় 1.5 বছর সময় লাগবে মন্দিরটি কিন্তু সম্পূর্ণ হতে। তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে কুবের টিলার পরিদর্শন করাই। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত কুবের টিলা পরিদর্শন করেন নরেন্দ্র মোদীজি। সেখানকার শিব মন্দিরে পুজোও তিনি দেন। এই কুবের টিলার সঙ্গে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী, রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, যা ভারতের হিন্দু মুসলমান ঐক্যের অন্যতম প্রতীকও বটে। বস্তুত এই টিলা সাক্ষী ভারতের প্রথম স্বাধীন যুদ্ধে, যে যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে হাত মিলিয়েছিল হিন্দু ও মুসলমানরা। রাম জন্মভূমি মন্দির চত্বরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই টিলায় শিবের একটি প্রাচীন মন্দির রয়েছে। সম্প্রতি মন্দিরটির সংস্কার করা হয়েছে। রামায়ণে বর্ণিত জটায়ুর একটি ব্রোঞ্জ মূর্তিও স্থাপন করা হয়েছে ঐতিহাসিক কুবের টিলায়। এই টিলার নামকরণ করা হয়েছে সম্পদের দেবতা কুবেরের নামে। কিংবদন্তি অনুসারে এই টিলায় এসেছিলেন কুবের এবং তিনিই প্রথম সেখানে রামের পূজা করেছিলেন। রামের জন্মস্থানের কাছে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, যাকে কেন্দ্র করেই এই প্রাচীন শিব মন্দির তৈরি হয়েছে। পরে সেখানে কুবের, গণেশ, পার্বতী সহ দেবদেবীর মূর্তিও স্থাপন করা হয়, তাই একে নবরত্নও বলা হয়। এই ধর্মীয় মাহাত্ম্যের পাশাপাশি কুবের টিলায় ঐতিহাসিক গুরুত্ব অসীম। আমিও এই ব্রোঞ্জের তৈরি জটায়ুর নিচে একটি ছবি তুলে নিলাম।